প্রশাসনের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। কালকের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে, এবং তারা যে নিলাম সিন্ডিকেট চক্র, যারা ওই মসজিদের নিলামের নামে নামমাত্র টাকায় কোটি কোটি টাকার জিনিসপত্র মেরে দিচ্ছে, তারা ওই সিন্ডিকেট চক্র অতর্কিত হামলা চালায় এবং আমাদের দুই সহকর্মী চ্যানেল 24-এর যে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের পিঙ্কু তাদের উপর অতর্কিত হামলা চালায়, পিটিয়ে গুরুতর আহত করে। আমি প্রশাসনের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তার করতে হবে। এই যে আমাদের যে ঐতিহাসিক পাগলা মসজিদ, সেটার সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করতে হবে, প্রয়োজনে নিলাম বিক্রি হয়। আপনারা যদি ব্যর্থ হন এখানে সাংবাদিকদের নিরাপত্তা দিতে বা সাধারণ মানুষকে এই নিলামের দ্রব্যাদি কিনা নিরাপত্তা দিতে, আপনারা প্রয়োজনে উন্নত নিলাম করবেন এবং সর্বোপরি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা এই কিশোরগঞ্জের সাংবাদিক সমাজকে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব। কিশোরগঞ্জ একটি শান্তশিষ্ট শহর, এখানে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। কোন সন্ত্রাসীকে রাজনৈতিক কালার দিবেন না। সন্ত্রাসী তাকে যে কোনো মূল্যেই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানিয়ে আমাদের এই পাগলা মসজিদের যে কমিটি, সেই কমিটিতে জেলা প্রশাসক সভাপতি উনি থাকার পরেও এই এখানে কিভাবে সিন্ডিকেট গড়ে ওঠে এবং দীর্ঘদিন এই সিন্ডিকেট কিভাবে টিকে আছে, আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আজকের মধ্যে যদি এর ব্যবস্থা নেওয়া না হয় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। দুঃখজনক, লজ্জাজনক এটা প্রশাসনের জন্য। পাগলা মসজিদে এই সিন্ডিকেট শুধু আজকে থেকে না, দীর্ঘদিন যাবৎ এখানে কেউ দান করতে পারে না, কোরআন শরীফ কিনতে পারে না, মোমবাতি দিতে পারে না সিন্ডিকেটের বিরুদ্ধে। এই বিষয়টি জানার পর আমাদের সাংবাদিক ভাইয়েরা এটা গেছে পেশাগত দায়িত্ব পালন করার জন্য, এবং সেখানে ওদেরকে যে নির্দণ্ডভাবে পিটানো হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। যদিও এখানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এতে আমরা সন্তুষ্ট না। আমরা আশা করব আগামী 24 ঘন্টার মধ্যে এই পাগলা মসজিদে যে সিন্ডিকেট আছে তা ভেঙে তছনছ করে দিবে এবং সবাইকে গ্রেপ্তার করবে। না হলে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ আগামী 24 ঘন্টার পর বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। যারা গতকালকে এই ঘটনা ঘটেছে, সিসি ফুটেজের মাধ্যমে আপনারা দেখেছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা দেখেছেন আমাদের দুই ভাইকে কিভাবে তারা পিটিয়েছে, কি এভাবে মানে গণহারে পিটিয়ে তার আহত করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি বলতে চাই, গত পরশুদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন সাংবাদিকরা যেখানেই যাবে সাংবাদিকরা যাতে সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা করার জন্য। আমরা এটা কি দেখলাম? আমরা আজকে সরকারের কাছে আহ্বান জানাই যাতে তাদের এই কথার এবং কমিটমেন্ট রক্ষা করে। পাশাপাশি আগামী দিনে আমরা এইটার যদি বিচার না হয়, আমরা যে আন্দোলনে নেমেছি আমরা আন্দোলনের শেষ পর্যন্ত থাকবো। এবং শুধু দুইজনকে গ্রেপ্তার করলে চলবে না, যারা সিসি ক্যামেরায় দেখেছেন যারা আহত করার জন্য মারপিট করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক।